শালবন সারি সারি আমাদের গ্রামের পরিবেশ এত সুন্দর হয়, এগুলো সব জায়গাতে দেখতে পাওয়া যায় না, গ্রাম ছাড়া শহরে কোথাও না। সবুজ ভরা মাঠ চারিদিকে, এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে সাঝেই, তো তাই মানে মাঠগুলো সবুজ আচ্ছন্নে ভরে উঠেছে। আর তালের বন, খেজুরের বন, এগুলো আমাদের গ্রামের পরিবেশে বেশি দেখতে পাওয়া যায়। তো এই হলো তিলের ক্ষেত, ওগুলো দেখছো তো খুব সুন্দর লাগে। আর সবুজ তো আমাদের দেশের সবার প্রিয় রং, তাই না? তো দেখো সেই রাস্তা বেয়ে আমরা কোথাও বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। সবাইকে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বলেই আজকের এই ভিডিও। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকো। রাস্তার মাঝে যেতে যেতে এই যে দেখো, সোজা ক্যামেরায় ভিডিও শ্যুট নিয়েছিলাম, তাই এভাবে দেখাতে হচ্ছে। পাম্পে তেল, পাম্পে মানে গাড়িতে তেল ভর্তি করা হচ্ছে বাইকে। তো এই যে তোমাদের দাদাভাই টাকা দিয়ে কিনলো। পৌঁছে গেছি মায়ের বাড়ি। তো মায়ের বাড়ি থেকে যাচ্ছি আরও কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো, ভিডিওটা দেখতে থাকো। তো ভাইজি, এই হচ্ছে মণি, ওর নাম মণি, কোনোদিনও বলা হয় না ভাইজি ভাইজি বলি, কিন্তু ও হচ্ছে মণি ভাইজি। তো ওর মা পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে, ও যাবে আমাদের সঙ্গে। তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি, তার আমাদের সাথে ও যাচ্ছে। আর সেই দিকে মৌ খেতে বসেছে। মৌ মানে সেটা আমার ভাইপোর মেয়ে, আমার জ্যাঠার নাতি ভাইপো, তার মেয়ে। আমাদের পাশাপাশি যে দুই নদীকে আমরা চিনি, সে হলো এক শিলাবতী, এক কংসাবতী। তো সেই দুই নামেরই এই এক নদী। বৃষ্টি হচ্ছে তো এখন মাঝে সাঝে, তাই এখন দেখো এই পরিমাণে জলটা বয়ে বেড়াচ্ছে। যখন বেশি বৃষ্টি হয় ওপরে জলটা উঠে যায় ব্রিজের ওপরে। তো রাস্তায় যেতে যেতে দেখো, মানে মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো এখানে ব্রিজের কাজ হচ্ছে। তো অনেকগুলো ব্রিজের কাজ হচ্ছে, এভাবে ব্রিজগুলো কমপ্লিট হয়নি, আমরাকে পেরোতে হচ্ছে সেখানটা বাইপাস দিয়ে, সব গাড়ি পেরোচ্ছে, তাই একটু থেমে থেমে পেরোতে হচ্ছে। আর এই যে দেখো গাড়ি ঘোড়া, মানে কাজ চলছে, তো কিছু কিছু সময় জ্যাম ধরে যাচ্ছে রাস্তার মাঝে। আর তো আমরাও দেখো এখানে থেমে গেছি, আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছি। আর আমরা যে রাস্তায় যাচ্ছি, তো সেই রাস্তা হচ্ছে এটা সোজা বাঁকুড়া যাওয়ার রোড। তো আমরা সেই রোডেই এখন যাচ্ছি। তো সেই ধরে নাও বিমর থেকে বাঁকুড়া যে সোজা রোডটা, সেই রোডে যাচ্ছি। তো সেই রোড যেতে যেতে অনেকগুলো ব্রিজের কাজ হচ্ছে। এখন পৌঁছে গেলাম দেখো একটা বাজারের মধ্যে। তো এখান থেকে আর সোজা বাঁকুড়া যাব না, আর কিছুটা গেলেই বাঁকুড়া। তো বাঁকুড়া থেকে এবার বাইপাসে ফিরে যাব, তার জন্য এখানে কিছু কেনাকাটা করছি। কলা নেব, তো সেই জন্য কলার দরদাম করছি। আর বড় কলাটা নেব না, কারণ ওগুলো সিঙ্গাপুরে, ওগুলো খাওয়াটা ঠিক হবে না। অসুস্থ লোকেই হোক বা যার পক্ষেই হোক, মানে ওটা এমনি খেতে ভালো, কিন্তু একটা অসুস্থ মানুষের জন্যই কলাটা নেব। সেই জন্য আমি কাঁঠালি কলাটারই দরদাম করছি। কাঁঠালি কলা বলতে যেটা পুজোর কলা। তো খুবই অল্প দাম বললো, তাই আমি ওকে দেখিয়ে দিলাম যে আমাকে 1 ডজন কলা দিও। তো আরও তো কিছু নেব, সেই জন্য এখন যেহেতু আমের সিজন, আম পাকার আমদানি দেখতে পাচ্ছ, তাই আমগুলো আমি ছুঁয়ে ছুঁয়ে দেখে নিচ্ছি। আর দোকানদারকে জিজ্ঞাসা করছি কোন আমটার কত দাম। তো সেই জন্য আমে হাত দিয়েছি, দেখো আম পাকা নিচ্ছি এখন। তো আমগুলো বেছে বেছে আমি কেরিতে কুড়িয়ে নিয়েছি। আর খুব একটু দামটা সস্তা করে বললো, সেই জন্য ওই যে এতগুলো কুড়িয়েছি, এগুলো যা ওজনে হবে পুরোটাই নেব। তোমাদের দাদাভাই এদিকে টাকা বার করছে, আমার কাছে একটা টাকাও নেই, কারণ আমার মানি পার্সটা নিয়ে ছিঁড়ে গেছে, সেই জন্য ওকেই সমস্ত টাকা রাখতে দিয়েছি। ফল কেনার পর মিষ্টি দোকানে চলে গেলাম, মিষ্টি নিতে। দেখতে পাচ্ছ এখানে কত মিষ্টি। তো কোন মিষ্টিটা নেব সেটারই দরদাম করছি, জিজ্ঞাসা করছি। আর ভাইজিকে ক্যামেরাটা দিয়েছি, মণি ভাইজিকে, যে তুই ক্যামেরাটা করিস, একটু ভিডিও শ্যুট নিস। তো সে জানো তো, মানে সবাই তো এগুলো সবার ক্ষেত্রে হয় না, কখনো মুখটা দেখালে মানে মাথাটা দেখায় না, মাথাটা দেখালে শরীরটা দেখায় না, এরকমভাবেও ক্যামেরার ভিডিও শ্যুট নিয়েছে। আমি অনেককেই বলে দেখেছি, নতুন কাউকে বললে ক্যামেরা ধরতে, তারা এইভাবে ভিডিও নেয়, যে পুরো মানুষটা দেখা যাচ্ছে না সেটা। তো যাই হোক, একটা বিস্কিটও নিয়ে নিলাম। আর কেনাকাটা এখানে সমস্ত প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দেখো রওনা দেবো। তো রওনা দেবো বলতে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে কথাটা বলেই দিই আর দেরি না করে। তো আমরা এখন যাচ্ছি কোথায় জানো তো? এখন আমরা যাচ্ছি মনুর বাড়ি। যে মনু আমার বাড়িতে ছিল এতদিন, তোমরা দেখেছো। তো সেই মনুর বাড়ি যাচ্ছি, কারণ চলো আজকে মনুর বাড়িতে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখাবো। আর এই যে সব কিছু বেগে কুড়িয়ে নিলাম। এবার এখান থেকে মনুর বাড়ি আমরা রওনা দিচ্ছি। সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না বন্ধুরা। তো দেখো ফাইনালি আমরা বাইকে চেপে গেছি। তো এই যে যাচ্ছি মনুর বাড়ি, যে পথ দিয়ে যেতে হয় সেই পথে যাচ্ছি।
আর আজকের আবহাওয়াটা খুবই ভালো, মানে বৃষ্টিও পড়ছে না, রোদও খুব একটা দিচ্ছে না, বেশ মেঘলা মেঘলা আবহাওয়া, ভালোই লাগছে। ওই পুকুরের দিকে দেখো কত পদ্ম ফুটেছে, আর কত বড় এটা পুকুর, দেখো পুকুর অনেক বড় হলে বাঁধ বলে, তো দেখো কত সুন্দর, আর পদ্ম এত ফুটেছে যে কি বলবো। ফাইনালি দেখো আমরা মনুর বাড়িতে পৌঁছে গেছি, আর ওই জানালা দিয়ে একটা রোদ্দুরের আভাস আসছে, তো সেই জন্য এরকম ধোঁয়া ধোঁয়াটে লাগছে। আর ওখানে মনি দেখো বসে পড়েছে, এসেই বললো কোমরটা ব্যথা হয়ে গেল, অনেকটা দূর রাস্তা তো বাইকে, সেই জন্য। আর ওদিকে তোমাদের দাদাভাই সেই দেখো আয়নাটাতে দেখা যাচ্ছে, তো যে পাশে দাঁড়িয়ে আছে, আর ও জল খাচ্ছে, ও এসেই জলের বোতল ধরে ফেলেছে। আর এদিকে দেখো এসে না এসেই মনি একটু বসেই ছাদে উঠতে শুরু করলো। ছাদের রাস্তাটা দেখতে পাচ্ছ কত কিছু একদম জায়গা জোড়া হয়ে রয়েছে। আর ছাদে উঠছে মনু, মনু উঠেছে আর মনিও উঠেছে, তো তার সাথে আমি উঠলাম। বললো মনু ওখানে কিছু কাপড় জামা ভেজানো আছে, সেগুলো মেলতে উঠলো, বললো আমি ভুলেই গেছিলাম। এখানে একটা জিম করে, তো সেখানে দেখো যে সমস্ত মানে রয়েছে জিম করার জিনিসগুলো, তো মনি এসে সেগুলোই আগে হাতে নিয়ে সমস্ত কিছুটাই ও ট্রাই করে করে দেখছে যে কোনটার কত ওয়েট, তো সেগুলো দেখো তুলছে আর দেখছে, দেখো এটা দেখছে ওটা দেখছে। আর এখন রোদটা বেশ ভালোই বেরিয়েছে, তো রোদ্দুরটা ভালোই লাগছে। আর এই যে দেখো একে একে করে সমস্ত জিনিসগুলো তুলে তুলে দেখছে। এখন কি দেখবে দেখো, এই যে এগুলো যে যেটা সিস্টেম করা আছে সবগুলোকেই দেখছে, তো আবারও কি দেখবে জানি না। ওখানটাতে কি আর একটা রয়েছে দেখো, মনু দেখিয়ে দিল, ওই যে দেখো এই যে দু পা গলিয়ে এইভাবে এই যে টানছে দেখো, এই যে দেখো ওকে আবার টেনে নামাচ্ছে এদিকে, এই যে সিস্টেমটা, এই যে দেখো এই হচ্ছে। ওদিকে আবার মনি কি দেখতে যাচ্ছে জানি না। মনুর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর ওই যে দেখো ট্যাঙ্কির মধ্যে মুখ ঢোকাচ্ছে, দেখছে যে এখানে কি আছে। তো এই খুব বজ্জাত মেয়ে, তাই না? দেখো আবার হাত দেখছে জলটা কত গরম কত ঠান্ডা আছে, তো আবার চেপে দিল। আর এদিকে দেখো ওপর থেকে বাইরের পরিবেশটা এখানেও সবুজ সবুজেই দেখা যাচ্ছে। আর এদিকে মনুর বাড়ির আশেপাশে চারিদিকেই কিন্তু সবগুলোই পাকা বাড়ি, কাঁচা বাড়ি একটা ওখানে দেখতে পাওয়া যায় না। আর এখানেও ওপর থেকে ছাদ থেকে বাইরের পরিবেশটাও দেখতে খুব সুন্দর লাগছে, বেশ ভালোই। আর এই যে দেখো সমস্ত বাড়িগুলো এখান থেকে দেখা যাচ্ছে। কোথাও এখানে একটা কাঁচা বাড়ি দেখতে পাওয়া যায় না, কাঁচা বাড়ি বলতে যেটা মাটির বাড়ি বলি, সেই বাড়ি এখানে একটাও নেই, মেলে না কোথাও। আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখেছি, তারপর আমরা নিজে আলোচনা করেছি যে একটাও তো এখানে মাটির বাড়ি দেখতে পেলাম না। তো যাই হোক বন্ধুরা, রোদ্দুরটা এতই লাগছে, এবার কিন্তু নিচে নেমে যাব, মানে খুব রোদ লেগেছে। আমি এখনও পর্যন্ত মানে চেঞ্জ করিনি, যে শাড়িটা পরে এসেছি সেটা পরেই দেখো ছাদে উঠে গেছি ওদের সঙ্গে দিয়ে। তোমাদের দাদাভাই নিচে ওখানে বসে আছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার চেঞ্জ করতে হবে। আর বাড়ি ফিরবো আমরা ঠিক দুপুরে খাওয়া দাওয়া সেরে, আবার কিন্তু বাড়িতে রওনা দেবো। কারণ আমি তো কোথাও দেখো রাতের সময়টা কাটাই না, সে বাড়িতেই যত দূরেই যাই না কেন। বাথরুমের দরজাটা এদিকে খোলা আছে, তো আমার দেখে একটা কেমন যেন মানে অস্বস্তি মনে হলো, তাই আমি বাথরুমের দরজাটা বন্ধ করে দিলাম। মনু বললো লকটা নষ্ট হয়ে গেছে, ওটা লাগে না, বারবারই খুলে যায়। তবু আমি চেষ্টা করে দেখলাম আর লাগিয়ে দিলাম। বাথরুমের দরজা বন্ধ থাকাই ভালো। এদিকে দেখো এটা হচ্ছে মনুর জায়ের রুম, তো এই রুমটাতে মনুর যা নেই, মনুর যা গেছে এখন বাপের বাড়ি। আর মনি এখানে এসেছিলো, দেখো বসেছিল। তারপরে এই যে মনুর জায়ের রুমটা, এটা পুরো রুমটা দেখো, চারিদিকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে আর ওদিকে হচ্ছে ওই যে মনুর রান্নাঘর, এখানে ফ্রিজ রাখা আছে, ওটা হচ্ছে মনুর রান্নাঘর। এই যে দেখো ভালোভাবে দেখে নাও, মনুর রান্নাঘর এভাবে সাজিয়ে রেখেছে। এই যে এখন বাইরে রান্না হচ্ছে, মানে আঁচ দিয়ে ভাত হচ্ছে। আর এখানে দেখো এখনও গ্যাস ওভেনে তরকারি হবে, ওদেরও সে একই সিস্টেম, আমাদের কাঠে ভাত হয়, ওদের আঁচে ভাত হয়, আর গ্যাসে এই সমস্ত তরকারিগুলো করে। এটা হচ্ছে মনুর রুম। আজ বৃহস্পতিবার, তো বন্ধুরা এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ভিডিও শ্যুট নেওয়া, আমি আজকে পাবলিক করছি। তাই দেখো ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে আর পুজো করেছে। তো ওদিকে দেখো রান্নাবান্নাটা একটু হাত লাগাতে হবে, তা না হলে কিন্তু বাড়ি যেতে আমাদের অসময় হয়ে যাবে। তাই আমি তো কোথাও গেলে থেমে থাকি না, সেই কারণে এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম। ওদিকে আঁচে ভাত হচ্ছে বাইরে, আমি এদিকে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি।
আর এগুলো হচ্ছে মাছের ডিম ফেটিয়ে নিয়েছি, বড়া দেবো। বলেছিলাম নিরামিষ রান্না করতে, তবু মাছ নিয়ে এসেছে বলে মাছটা নিরামিষ করে রান্না করব। আর এটা রান্নার কাছে একটা বেসিং করা আছে, দেখো এখানটা হাতটা ধোয়া হয় টুপিটাকে। আর মাছ ভাজাগুলো তো হচ্ছে, তারপর মাছের ঝোলটা এখানে বানিয়ে নেব। ওদিকে ভাত তো প্রায় হয়ে এসেছে, তাড়াতাড়ি রান্না করলে তাড়াতাড়ি খেয়ে আমরা বেরোতে পারবো। মনু বলল, মা মাছের মাখা হবে, তাহলে একটু ডাল করি। তাই ডাল দেখো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে। বললো মা প্রেসার কুকারে সেদ্ধ হতে দিলে খুব তাড়াতাড়ি হয়, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। খাওয়া দাওয়া রেস্ট নিয়ে তারপরে এখন বিকেল 5টা বেজে গেছে, তো আমরা বেরিয়ে গেছি। আর ওই মনুরা যাচ্ছে বাইকে করে, ওরা একটু যাচ্ছে বাজারের দিকে, সেই যে বাজারে কলা কিনলাম মিষ্টি কিনলাম সেখানে যাবে। ওখানে ওর পিসি শাশুড়ির বাড়ি আছে, বললে একটু বেরিয়ে আসি আর তোমাদেরকেও অর্ধেক রাস্তা ছেড়ে দিয়ে আসা হবে। আমরা পিছনে যাচ্ছি, আমাদেরকে এই দেখো বাইকের আয়নাটাতে দেখা যাচ্ছে। তো এখানটাতে একটা বেশ সৌন্দর্যময় জায়গা, দেখো সত্যি খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা ব্রিজ, ওপরে ট্রেন লাইন, আর এই যে ব্রিজ দিয়ে এখানে নিচে কলে যেতে হয়। দেখো খুব সুন্দর লাগে জায়গাটা, এখানটা আমাকে বেশ ভালোই লাগে। এই যে এই নিচ দিয়ে পেরিয়ে যেতে হয়, দেখো ওই যে দেখো নিচটাতে একটু জল কাদা জমেছে, কাদা নেই মানে জল আর কি জমেছে। তো বেশ ভালোই লাগে এই জায়গাটা আমার। মনিকে বললাম যে ক্যামেরার দিকে তাকা, নিজেদেরকে একটু দেখা। ও বললো না, সামনে থেকে ক্যামেরা করছো, মুখগুলো এত বড় বড় হাড়ির মতো দেখাচ্ছে। তাই সে এভাবে হেসে হেসে আর বলে, না আর ক্যামেরা করো না, তুমি হাতা স্ট্যান্ড নিয়ে আসবে যেখানেই যাও, তারপর দূর থেকে ক্যামেরাটা ধরবে। তো বন্ধুরা দেখো, মনিকে মায়ের বাড়িতে ছেড়ে দিলাম। তারপর মায়ের বাড়ি থেকে যে পথটা আসছে, আমাদের প্রায় রাত হয়ে গেছে, সন্ধে হবে সেরকম টাইমে মায়ের বাড়ি ঢুকেছি। তারপর মায়ের বাড়িতে মনিকে ওখানে ছেড়ে আবার নিজের বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি। তো এই যে দেখো রাত হয়ে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি দেখো। আর এখানে এই যে এই ছেলে মাঝে সাঝে আমাকে দেখো আমার ক্যামেরায়। আর ওরা কি করছে, চাউমিন বানিয়ে খাচ্ছে। বাড়িতে শুধু বুড়ি আর বাবাই ছিল, শাশুড়িও নেই, সেও গেছে একটা আত্মীয়র বাড়ি, সেখানে একটা মানে নিমন্ত্রণ ছিল, সেই কারণে সেখানে পাঠিয়েছি। আর বাবাই বুড়ির বাড়ি ছিল, বুড়িও সারাদিন বাড়ি ছিল না, কলেজ গেছিলো। তো এই যে দেখো এই মেয়ে ছিল রেখা, একে তো মাঝে সাঝে প্রায় দেখো আমার সাথে শর্ট ভিডিওতে। তো ওরা চাউমিন বানিয়েছে, শেয়ার করে সমস্ত কিছু কিনেছে যা যা লাগে, তারপরে চাউমিনটা বুড়ি বানিয়ে দিয়েছে। তারপরে দেখো ওরা খাচ্ছে। আর ওই মেয়ে খুব লজ্জা পাচ্ছে, সেই জন্য এরকম করছে। দেখো এও লজ্জা পাচ্ছে মুখ দেখাতে ক্যামেরায়। আর ওকে বললাম, তুই চামচে খাচ্ছিস না কেন, চামচ নেই তোর ভাগে? ও বলে, না আমি হাতেই খাবো, চামচ খেতে আমার ভালো লাগে না। আগে দিকে বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বাবাইয়ের তো খুব ফেভারিট খাবার। তো খুব সুন্দরভাবে বানিয়েছে চাউমিনটা, দেখতে খুব সুন্দরই লাগছে। যাওয়ার সময় যে দোকানে মিষ্টি নিয়েছিলাম, সেই দোকানে এই ডিজাইন মিষ্টি ছিল। তো বাবা এসে অনেকবার দেখে গেছে যে এই দোকানে এরকম মিষ্টি থাকে, তো প্রায় বলে মা আমার জন্য নিয়ে এসো। তো ফোনেও বলে আজকেও যে মা আমার জন্য ওই মিষ্টি নিয়ে এসো। তো এই দেখো নিয়ে এসেছি আপেল আর দুটো পাখি, মানে হাঁস বাচ্চা, তাই না? তো এগুলোর দাম হচ্ছে 15 টাকা করে পিস। তো এগুলো আমি পয়সা দিয়ে কিনিনি, আমি বলেছিলাম যে এগুলো বাবাই নিয়ে যেতে বলেছে, সেই শুনে মনুই কিনে দিয়েছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? এই দেখো এটা আপেল আর ওটা হচ্ছে হাঁসের বাচ্চা। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।